মিথুন রাশি 2026 থেকে 2030 এই 5 বছর আপনার জীবনে যা ঘটবে তা শুধু ভাগ্যের খেলা নয়, কর্মফলের প্রত্যাবর্তন। কারণ এই সময়ে শনি, বৃহস্পতি, রাহু ও কেতুর অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যা আপনার কর্মজীবন, অর্থ, ভাগ্য, সম্পর্ক, পরিবার, সন্তান, ভবিষ্যৎ ও সামাজিক অবস্থানের ওপর সরাসরি প্রভাব ফেলবে। এই সময়ে কারো ভাগ্য খুলবে, কারো কর্মের বিচার হবে, আর কারো জীবনে এমন পরিবর্তন আসবে যা আজ কল্পনা করতে পারছেন না। এই 5 বছরে ভবিষ্যতের পথটাই বদলে যাবে। এটা সৌভাগ্যের গল্প নয়, এটা কর্মফলের বড় খেলা। আর এই খেলায় যার কর্ম শক্তিশালী, শেষ হাসি তারই হবে। এই 5 বছরে কেউ শূন্য থেকে উঠে আসবেন, কেউ হারানো অবস্থান ফিরে পাবেন। কিছু ঘটনা আপনাকে অবাক করবে, কিছু মানুষের আসল পরিচয় আপনার সামনে চলে আসবে, কারো জীবনের লক্ষ্যই বদলে যাবে। তাই 2026 থেকে 2030 পর্যন্ত কোন সময়ে কি ঘটতে পারে, কোথায় সুযোগ আসবে এবং কোথায় সতর্ক থাকতে হবে, এবার একে একে সেটা জেনে নেওয়া যাক। প্রথমে আসি 2026 থেকে জুন 2027 পর্যন্ত শনি দশমভাবে থাকায় অনেক মিথুন রাশির মানুষ অনুভব করবেন যে জীবন আগের মতো কিছুই চলছে না। দায়িত্ব বেড়েছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হচ্ছে, আর চারপাশের মানুষ আপনাকে নতুন চোখে দেখতে শুরু করেছে। শনি দশমে ভাগ্য, পিতা ও উত্তরাধিকার সহায়তায় এবং কঠোর পরিশ্রম দ্বারা জীবনে স্থায়ী কিছু তৈরি হবে 3রা জুন 2027 অবধি। অন্যদিকে যাদের কর্মজীবনে অনিশ্চয়তা চলছে তারা এবার বৃহস্পতির কৃপায় নতুন দিক খুঁজে পেতে পারেন। চাকরিতে উন্নতি হবে, পদ পরিবর্তন হতে পারে, ব্যবসার সম্প্রসারণ হবে, কারণ বৃহস্পতি দ্বিতীয়ভাবে উচ্চ কর্কট রাশিতে শনিদেবকে নবম দৃষ্টি দ্বারা দেখছে, যা আপনাকে আপনার নতুন লক্ষ্য অ্যাচিভ করাবে। শনিদেবের দশমভাবে গোচর 3রা জুন 2027 পর্যন্ত, তৃতীয় দৃষ্টি দ্বাদশভাবে। অনেক মিথুন রাশির মানুষের জীবনে বিদেশ সম্বন্ধিত কাজ, দূরযাত্রা, স্থান পরিবর্তন বা কাজের কারণে বাড়ি থেকে দূরে যাওয়ার পরিস্থিতি থাকবেই 3রা জুন 2027 পর্যন্ত। কিছু মানুষের জন্য 3রা জুন 2027 অবধি খরচ বাড়বে, তবে সেই খরচ সবসময় যে খারাপ কারণে হবে তা নয়। শিক্ষা, বাড়ি, ব্যবসা বা ভবিষ্যতের জন্য বড় বিনিয়োগ হতে পারে 3রা জুন 2027 অবধি। অন্যদিকে শনির তৃতীয় দৃষ্টি দ্বাদশে থাকায় অপ্রয়োজনীয় সম্পর্ককে দূরে সরিয়ে দেয়। 3রা জুন 2027 পর্যন্ত শনির সপ্তম দৃষ্টি চতুর্থভাবে, ফলে বাড়ি, পরিবার, সম্পত্তি এবং মানসিক শান্তির ক্ষেত্রে আনস্যাটিসফাইড থাকবেন কিছুটা। পরিবারের দায়িত্ব বেশি নিতে হবে। শনির দশম দৃষ্টি সপ্তমভাবে 3রা জুন পর্যন্ত, তাই সম্পর্কের বাস্তব চেহারা দেখতে পাবেন। যে সম্পর্ক সত্যিকারের তা শক্তিশালী হবে, যে সম্পর্ক শুধু স্বার্থের তাতে দূরত্ব বাড়বে। তবে অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের আলোচনা এবার হবে, কারণ দশমভাবে শনি, দ্বিতীয়ভাবে বৃহস্পতি, সব কিছু যাচাই করে শনিদেব কিন্তু স্থায়ী ফল দেন। তাই এবার 3রা জুন অবধি ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করবেন না। শনিদেবের ইঙ্গিত, সমস্ত কাগজপত্র ও শর্ত ভালোভাবে দেখে এগোন। 3রা জুন 2027 পর্যন্ত সময়টা আপনাকে বুঝিয়ে দেবে কোন মানুষগুলো দীর্ঘ সময় থাকার জন্য এসেছে আর কোন মানুষগুলো শুধু একটি অধ্যায় ছিল। মা মহাকালীর নির্দেশ, এই 5 বছরে বিষাক্ত সম্পর্ক থেকে দূরে থাকা জরুরি মিথুন রাশির মানুষকে। সাহস হারাবেন না, নিজেকে শুদ্ধিকরণ করে পথ চলুন এবং খাওয়া দাওয়ার নিয়মে পরিবর্তন আনুন, খাওয়া দাওয়ার সময় চেঞ্জ করুন। 5 ডিসেম্বর 2026 অবধি রাহু নবমভাবে কুম্ভ রাশিতে থাকছে। এই নবম ভাব হলো ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, গুরু, দীর্ঘযাত্রা এবং জীবনের দর্শনের ঘর। 5 ডিসেম্বর 2026 অবধি এমন কিছু অভিজ্ঞতা আনবে যা আপনার পুরানো চিন্তাভাবনাকেই বদলে দেবে। অনেকেই নতুন জায়গায় যাবেন, নতুন মানুষের সংস্পর্শে আসবেন, কারণ রাহু নবমে নতুন কিছু শিখবেন। দূরের সুযোগ জীবনে বেশি আসবে। তবে নবমে রাহু সরল পথে ফল দেয় না। 5 ডিসেম্বর 2026 অবধি রাহু আপনার ব্যক্তিত্ব এবং জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন দেবে। নবমে রাহু অনেকেই নিজেকে নতুনভাবে গড়ে তুলতে চাইবেন এই সময়। নিজের পরিচয়, নিজের লক্ষ্য, নিজের ভবিষ্যৎ নিয়ে আগের চেয়ে বেশি ভাবনা থাকবে 5 ডিসেম্বর 2026 অবধি মিথুন রাশির জীবনে। রাহুর সপ্তম দৃষ্টি তৃতীয়ভাবে থাকায় 5 ডিসেম্বর 2026 অবধি সাহস ভালো থাকবে, যোগাযোগ থেকে লাভ, ব্যবসাতে লাভ, সোশ্যাল মিডিয়া, মার্কেটিং, লেখালেখি বা নিজের দক্ষতা প্রকাশ করার ক্ষেত্রে সুযোগ ভালো পাবেন মিথুন রাশি। এই 5 ডিসেম্বর 2026-এর মধ্যে যা শুরু করবেন
তা পরবর্তীতে জীবনের বড় সম্পদ হয়ে উঠবে। তবে নবমে রাহু, কেউ নতুন সম্পর্কে জড়াবেন, তো কেউ সন্তানের মাধ্যমে সুখবর পাবেন। আবার কারো জীবনে নবমে রাহু এমন সুযোগ দেবে যা ভবিষ্যতের পথকে বদলে দিতে এসেছে। সেটা কারো জীবনে পিতা, ভাই, গুরু ও ধর্ম মারফত হতে পারে। মিথুন রাশির প্রেম সাধারণত টেকে না, এটা দেখা গেছে। কৃষ্ণ বলছেন, প্রয়োজনের বাইরে অন্যায় বা অতি আসক্ত ভাব আর পাওয়ার ইচ্ছা সন্তুষ্টিকে কিন্তু কেড়ে নেয়, মানসিক অসন্তুলনের জন্ম দেয়। তাই শান্ত মনে পথ চলুন, দুঃখের অবসান হবেই। দমনা মন সিদ্ধান্তকে কনফিউজ করে দেয়। কেতু 5 ডিসেম্বর 2026 অবধি সিংহ রাশিতে বসে আপনাকে ভেতর থেকে স্বাধীন করে তুলছে। অনেক ক্ষেত্রে আপনি অন্যের মতামতের চেয়ে নিজের সিদ্ধান্তে বেশি গুরুত্ব দেবেন 5 ডিসেম্বর 2026 অবধি। কেতু তৃতীয়ভাবে অনেকের সম্পর্কে পরীক্ষা নিচ্ছে। কেতু তৃতীয়ভাবে মিথুন রাশি ভাবছে অর্থ বা সাফল্য জীবনের সব কিছু নয়। তৃতীয় কেতু শুভাকাঙ্ক্ষীদের গুরুত্ব পাবেন। তৃতীয় কেতু পুরানো যোগাযোগ ছিন্ন করে, গুরুত্বপূর্ণ ও উপকারী সংযোগ দেয়। তবে 24শে জুন 2027 অবধি বৃহস্পতি দ্বিতীয়ভাবে উচ্চ থাকায় জীবনে পরিবার, সঞ্চয়, বাকশক্তি, সম্মানের দিক থেকে স্থিতিশীলতা বৃহস্পতি দেবে। কারণ বৃহস্পতি নৈসর্গিকভাবে শুভ গ্রহ, তাই 24শে জুন 2027 পর্যন্ত পরিবারের মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। পরিবারে শুভ কাজ, নতুন সদস্যের আগমন বা দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান করবে বৃহস্পতি এখানে। উচ্চ বৃহস্পতি 24শে জুন 2027 পর্যন্ত আপনার কথার মূল্য বাড়বে, মানুষ আপনার পরামর্শ শুনবে, সামাজিক সম্মান বাড়বে। বৃহস্পতি 24শে জুন 2027 অবধি প্রতিযোগিতা, ঋণ এবং বাধা বিপত্তিকে কমিয়ে ইতিবাচক প্রভাব দেবে। যারা চাকরির পরীক্ষা, কম্পিটিটিভ প্রস্তুতি বা কোনো গুরুত্বপূর্ণ লড়াইয়ের মধ্যে আছেন, এবার বৃহস্পতি এই বিষয়গুলোকে সুবিধাজনক করে তুলবে। বিরোধের সমাধান হবে। কারো ক্ষেত্রে ভালো জীবনসঙ্গী মিলবে, কারো ক্ষেত্রে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে। আয়ু প্রোটেক্ট থাকবে। দ্বিতীয় উচ্চ বৃহস্পতি জীবনসঙ্গীর থেকেও সম্পদ লাভ করায়। দ্বিতীয় উচ্চ বৃহস্পতি হঠাৎ কোনো ভালো অপরচুনিটি, অর্থলাভের সংযোগ বা এমন কোনো পরিবর্তন আনবে যা ভবিষ্যতের গতিপথ বদলে দেবে। উচ্চ বৃহস্পতির সঠিক আশীর্বাদ পাবেন তারা যারা ঈশ্বর বিশ্বাসী, গুরু বিশ্বাসী এবং সঠিক পথে পরিশ্রম চালাচ্ছেন। তাদের জন্য এই সময় সাফল্যের দরজা খুলবেই। 2026 থেকে 2030-এর মূল মন্ত্র হচ্ছে সৎকর্ম করুন, অসহায়দের সেবা করুন, পিতামাতাকে ভালোবাসুন, খারাপ অভ্যাস আজই ত্যাগ করে বদল আনুন। অনেকেই বলে আমার জীবনের সাথে কই ভালো কিছুই হচ্ছে না, সব কিছুই খারাপ হচ্ছে। তো আপনাদেরকে বলতে চাই, আপনাদের বার্থ চার্ট যদি খারাপ থাকে, আপনার কর্মফল খারাপ, তো আপনার কপাল তো খারাপ হবেই। তাই জন্ম চার্ট দেখাতে পারেন, আপনার সময় জানতে পারেন। 25শে জুন 2027 থেকে বৃহস্পতি তৃতীয়ভাবে সিংহ রাশিতে যখন থাকবে, এই সময় আপনি নিজের ক্ষমতা প্রমাণ করবেন। অনেকেই নতুন পরিকল্পনা শুরু করবেন। এমন পদক্ষেপ থাকবে যা সফলতার পথে নিয়ে যাবে। তৃতীয় বৃহস্পতি সিঙ্গেলদের জীবনে ভালো সম্পর্কের এন্ট্রি করায়, বিবাহিতদের বোঝাপড়াকে বাড়ায়, অংশীদারিত্ব থেকে লাভ হয়। তৃতীয় বৃহস্পতি সঠিক সময়ে সঠিক মানুষের সাহায্য পেয়ে যাবেন। নতুন পরিচিতি, নতুন আয়ের উৎস তৈরি হবে এই সময়। 25শে জুন 2027 থেকেই ইনকাম ফ্লো হাই হবে। অনেক দিনের ইচ্ছা পূরণের দিকেও আপনি এগোতে পারেন এই সময়। কিন্তু শনিদেবও 4 জুন 2027 থেকে শনিদেব একাদশভাবে মেষ রাশিতে প্রবেশ করে যাবে, কর্মের বিচারক লাভের ঘরে। তো 4 জুন 2027 থেকে 7 আগস্ট 2029-এর মধ্যে বড় পরিবর্তন নিশ্চিত রূপে হবে মিথুন রাশির জীবনে। শনির একাদশে ট্রানজিট জীবনে যা লাভ আসবে তা স্থায়ী করে যাবে। একদিকে একাদশে শনি ব্যক্তিত্বকে আপনার স্ট্রং করবে, আগের তুলনায় পরিণত হবেন, বাস্তববাদী হয়ে উঠবেন, দায়িত্বশীল হয়ে সঠিক ভূমিকা নেভাতে সাহায্য করবে একাদশে শনি। আবেগ সরিয়ে দেয় একাদশে শনি। নিজের জীবনযাত্রা, কাজের ধরন এবং লক্ষ্যকে সম্পূর্ণ বদলে দেবে একাদশে শনি। একাদশে শনি প্রেম জীবনে পরীক্ষা নেবে, সন্তানের দায়িত্বকে বাড়াবে, বিদ্যার্থীদের কঠোর পরিশ্রম করাবে। শনির দশম দৃষ্টি অষ্টমভাবে, তাই 4 জুন 2027 থেকে 7 আগস্ট 2029-এর মধ্যে পুরানো অধ্যায় শেষ হবে, নতুন অধ্যায় চলবে জীবনে। যা আপনার প্রয়োজন নেই তারা সরে যাবে। কখনো কখনো কারো কিছু জিনিস হারিয়ে যাওয়া বা কিছু জিনিস চলে যাওয়া আপনার কিছুটা কষ্টদায়ক মনে হলেও পরে বুঝবেন সেটাই আপনার উন্নতির পথ তৈরি করছে।
কিন্তু এখানেই শেষ নয়। রাহু অষ্টমভাবে, কেতু দ্বিতীয়ভাবে। কবে থেকে? না 6 ডিসেম্বর 2026 থেকে জুন 2028 পর্যন্ত রাহু অষ্টমে, কেতু দ্বিতীয়। এটা রহস্যময় এবং অপ্রত্যাশিত ঘটনাগুলোর সূচনা করবে। রাহু অষ্টমে, কেতু দ্বিতীয় থাকাকালীন এমন কিছু ঘটনার মুখোমুখি করাবে যা স্তম্ভিত করে দেবে। কেউ হঠাৎ অর্থ লাভ করবেন, তো কেউ এমন সত্য জানতে পারবেন যা এতদিন আড়ালে ছিল। রাহু অষ্টমে থাকাকালীন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করা জরুরি বলে। 6 ডিসেম্বর 2026 থেকে জুন 2028 মধ্যে অনেকের বসবাসের জায়গা পরিবর্তনের সম্ভাবনা বেশি। একই সঙ্গে হঠাৎ বড় খরচ, বাধ্যবাধকতা করতেই হবে এমন পজিশনও ক্রিয়েট করবে। রাহু অষ্টমে পরিবারে বুঝে চলতে বলে, মতের অমিল হয় অর্থের ক্ষেত্রে। অষ্টমে রাহু পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয় ভাগ বাটোয়ারা করায় মানসিক শান্তির জন্য আপনি লড়বেন, এমনটা অষ্টমে রাহু ইঙ্গিত দেয়। তাই সময় থাকতে থাকতে কৃষ্ণ নাম সারাদিনে একবার অন্তত সময় নিয়ে করুন। দ্বিতীয় কেতু ডিসেম্বর 2026 থেকে জুন 2028 মধ্যে অনেকেই দেখবেন যে আগের মতো অর্থ বা বস্তুগত বিষয় মিথুন রাশিকে আর আকর্ষণ করছে না। দ্বিতীয় কেতু পুরানো সমস্যা থেকে মুক্তির পথ দেয়, আধ্যাত্মিক জাগরণ এবং জীবনের গভীর সত্য বোঝার সুযোগ দেয়। জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে ফেলবেন। দ্বিতীয় কেতু অনেককে মনে করাবে যে কাজ করছেন এটা কি আমার করা উচিত। কেউ চাকরি পরিবর্তন করে দেবেন, কেউ নতুন পেশার দিকে ঝুঁকবেন, আবার কেউ নিজের কাজ শুরু করার কথা ভাববেন। দ্বিতীয় কেতু এমনটাই বলে। এইদিকে বৃহস্পতির গোচর জুলাই 2028 থেকে জুন 2029 পর্যন্ত বৃহস্পতি যখন কন্যা রাশিতে থাকবে, তখন জীবনের প্রতি অস্থিরতা, দৌড়ঝাঁপ এবং যে পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছেন তাতে স্থিতি ফেরাবে বৃহস্পতি। কারণ চতুর্থে বৃহস্পতি বাড়ি, জমি, যানবাহন সংক্রান্ত বিষয়ে ফোকাস থাকবেন মিথুন রাশি। অনেকেই ওয়ার্ক ফ্রম হোম কাজ করবেন, ভোগবিলাস বাড়বে, ভালো ভোজনের স্বাদ নেবেন, কমফোর্ট জোনে থাকতে চাইবেন। চতুর্থে বৃহস্পতি এমনটা ইঙ্গিত দেয় পিতা ও মাতার সাথে সম্পর্ক গভীর হয়ে উঠবে, পরিবারে শান্তি ও সমর্থন বাড়বে। চতুর্থে বৃহস্পতি নিরাপত্তা বাড়বে, স্থায়ী ঠিকানা মিলবে। চতুর্থে বৃহস্পতি আপনাকে সুখী করে, গোপন বাধাকে দূর করে, সমাধানের পথ দেখায়। চতুর্থে বৃহস্পতি জীবনের গভীর বিষয়, পূজাপাঠ, গুপ্ত জ্ঞানের প্রতি আগ্রহকে বাড়িয়ে দেয়। কর্মজীবনে সাকসেস মিলবে চতুর্থে বৃহস্পতি থাকাকালীন। বৃহস্পতির নবম দৃষ্টি দ্বাদশে থাকায় বিদেশ ভ্রমণ, বিদেশে কাজ, বিদেশে পড়াশোনা বা বাড়ির কেউ যদি অসুস্থ থাকে তার রিকভারি হবে এবং দূরের কোনো সুযোগের সম্ভাবনা বাড়বে চতুর্থে বৃহস্পতি থাকাকালীন। ভগবান কৃষ্ণ বলছেন শর্টকাট নয়, অসততা ও অন্যায় পথ এড়িয়ে চলুন এই 5 বছরে, তাতে যাই হবে আপনার কিন্তু ভাগ্য খুলবেই। ডিসেম্বর 2026 থেকে জুন 2028 রাহু অষ্টমে থাকায় বিনিয়োগ হবে, যার কারণে টাকা বেরিয়ে যাবে রাহু ও কেতুর কারণে। জুন 2027 থেকে আগস্ট 2029 এই সময়টি হবে চাকরিতে ইনক্রিমেন্টের সময়, ব্যবসাতে গ্রাহক বৃদ্ধির সময় এবং ব্যবসাতে লাভ হওয়ার সময়, যা ধীরে হলেও স্থায়ীভাবে হবে। 2028 সালের মাঝামাঝি থেকে 2029 সালের মাঝামাঝি আর্থিকভাবে অনেক বেশি স্বস্তির সময় হবে মিথুন রাশির জন্য। জুলাই 2029 থেকে আগস্ট 2030 পর্যন্ত বৃহস্পতি তুলা রাশিতে, ব্যালেন্সের রাশিতে থাকবে। মিথুন রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ গোচর। পঞ্চমভাবে বৃহস্পতি, এই সময়টা হবে গত কয়েক বছরে যা আপনি শিখেছেন, যা গড়ে তুলেছেন এবং যেসব পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছেন তার ফল প্রকাশ পেতে শুরু করবে। পঞ্চমে বৃহস্পতি প্রেম ভাব কাজ করবে আপনার মধ্যে, প্রেম জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হবে। কারো বিবাহ যোগ শক্তিশালী হবে, কারো সন্তানের চিন্তা কমবে। এই সময় বিদ্যার্থীদের জন্য ভালো ফল মিলবে। পঞ্চমে বৃহস্পতি শিল্প সাহিত্যতে ভালো সময়, ইউনিক আইডিয়া মাথায় কাজ করবে, লেখালেখি, মন্ত্র শেখা পূর্বপূর্ণ সাথ দেবে। পঞ্চমে বৃহস্পতি ভাগ্য সাথ দেবে, গুরুজনের আশীর্বাদ লাভের পুণ্য আপনার জীবনে ইতিবাচক কন্ডিশন গড়ে তুলবে। জুলাই 2029 থেকে আগস্ট 2030 যে স্বপ্ন বহুদিন ধরে দেখছিলেন কোনো কারণে হয়নি, তার বাস্তব রূপ দেখবেন মিথুন রাশি। পঞ্চমে বৃহস্পতি আত্মবিশ্বাস প্রবল থাকবে, আপনার উপস্থিতি এবার গুরুত্ব পাবে। এই সময়টি হবে সর্বাধিক শুভ, তাই সময়ের ফায়দা তুলে নিন। মহাদেবের নির্দেশ বিনয় ধরে রাখুন, সব পরিকল্পনা সবাইকে বলবেন না, ক্রোধ নিয়ন্ত্রণ করুন এবং অলসতা কাটান। নিয়মিত ওম নমঃ শিবায় শুনুন, অবশ্যই মিথুন রাশির জীবন বদলে যাবে।
কারণ এরপরই শনিদেব 8 আগস্ট 2029-এ দ্বাদশভাবে প্রবেশ করছেন আর 7.5 শুরু হয়ে যাচ্ছে মিথুন রাশির। তবে দ্বাদশে শনি মানেই যে খারাপ তা কিন্তু নয়। 7.5 মানে জীবনের কর্ম পরিশোধনের সময়। 8 আগস্ট 2029 থেকেই অর্থ ও সঞ্চয়ের ক্ষেত্রে মিথুন রাশির শৃঙ্খলা বাড়বে, অপ্রয়োজনীয় খরচ কমে যাবে, অর্থ নিয়ে বাস্তববাদী চিন্তা শুরু হবে। দ্বাদশে শনি শত্রু, বাধা এবং প্রতিযোগিতার উপর নিয়ন্ত্রণ বাড়াতে বাধ্য করাবে। দ্বাদশে শনি দশম দৃষ্টি নবমভাবে, ভাগ্যের উপর শনি দৃষ্টি দিলে জীবনে বড় শিক্ষা দিয়ে ভুল শোধরানো করায়। আপনি বুঝবেন সঠিক কর্মই ভবিষ্যৎ তৈরি করে। শনির দশম দৃষ্টি নবমভাবে থাকায় আপনার বিশ্বাস, দর্শন এবং জীবনকে দেখার পদ্ধতি বদলে যাবে। ঠিক 11ই জানুয়ারি 2030 থেকে রাহু প্রবেশ করবে বৃশ্চিক রাশিতে, কেতু দ্বাদশভাবে শনির সাথে। তো জ্যোতিষশাস্ত্রের এই অবস্থানকে শক্তিশালী কর্মজয়ের যোগ বলে। 2030-এ দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন 2026 থেকে শুরু হওয়া কঠিন অভিজ্ঞতাগুলো আসলে আপনাকে শক্তিশালী করে তুলেছে। তবে 7.5 শুরু হলে বন্ধুরা অহংকার ত্যাগ করে দিন যদি ভালোভাবে বাঁচতে চান। তো ষষ্ঠভাবে রাহু বলে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা বা আইনি বিষয় আপনার পক্ষে থাকবে। দীর্ঘদিনের পুরানো সমস্যার সমাধানের পথ দেয় ষষ্ঠভাবে রাহু। রাহু ষষ্ঠভাবে কর্মজীবনে বেটার সুযোগ পাবেন। রাহুর পঞ্চম দৃষ্টি দশমভাবে পড়ায় হঠাৎ কোনো প্রস্তাব, নতুন কাজ বা নতুন দায়িত্ব আপনার অবস্থানকেই বদলে দেবে। দ্বাদশে কেতু মোক্ষের দিকে নিয়ে যাবে বেশ কিছু মিথুন রাশিকে, ভেতরের জগৎকে জাগিয়ে তুলবে দ্বাদশে কেতু। জানুয়ারির 11, 2030 থেকে আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করবেন কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়গুলো শুধু সাময়িক। অনেক পুরানো মানসিক বোঝা, কষ্ট বা আসক্তি থেকে মুক্ত হওয়ার সুযোগ দেবে মিথুন রাশিকে দ্বাদশে কেতু প্লাস দ্বাদশে শনি। দ্বাদশে কেতু মানসিক দৃষ্টিভঙ্গি বদলে দেয়, জীবনের গুপ্ত সত্যকে বোঝার সুযোগ দেবে। সেপ্টেম্বর 2030-এ বৃহস্পতি বৃশ্চিক রাশিতে রাহু প্লাস গুরু ট্রানজিট হচ্ছে। গুরুচণ্ডাল যোগ ষষ্ঠভাবে মিথুন রাশির নিজের অবস্থানকে আরও শক্ত করবে। অনেকে নতুন কাজ পাবেন, অনেকে নতুন দক্ষতা অর্জন করবেন, কারো জীবনে একদম নতুন অধ্যায় শুরু হবে। কাদের কর্মের বিচার বেশি হবে? না যারা একগুঁয়েমিতে ভালো সুযোগ হারিয়েছেন, যারা ভাগ্যের ওপর নির্ভর করে বৃথা সময় নষ্ট করেছেন, দায়িত্ব কর্তব্য যারা এড়িয়ে চলেছেন, যারা বারবার ভুল সিদ্ধান্ত নিয়ে শিক্ষা নেননি, তাদেরই কিন্তু কর্মের বিচার এই 5 বছরে হবে। 2030 সালের শেষে আপনি আর 2026 সালের সেই মানুষটি থাকবেন না, কারণ এই 5 বছর আপনার জীবনে বড় কর্মফলের খেল চলবে, যা আপনার কর্মফল, শিক্ষা, উত্থান এবং আপনার রূপান্তরের সময় হবে। তাই কমেন্টে লিখে জানান জীবনের কোন ক্ষেত্র নিয়ে আপনার সবচেয়ে বেশি আশা বা প্রশ্ন রয়েছে। জয় শনিদেব বলুন, জয় গুরুদেবের জয় হোক বলুন, অবশ্যই আপনার কল্যাণ হবে। এই 5 বছরে প্রাপ্য পাওয়ার যোগটাই বেশি মিথুন রাশির জন্য।